ফ্রেন্ড, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। অনেক দিনই রান্নার ভিডিও আসছে না, আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। চলো কি রান্না করি তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব, দেখতে থাকো আমার ভিডিওটা। চলো, প্রথমে এখানে আমি রাইসের জন্য প্রথমেই চালটা ভিজিয়ে রেখেছি। এই চালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এই চালটা ভিজিয়ে এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, চিকেন। এই চিকেনটাকে আমি এখন প্রথমে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো। আর এখানে নিয়ে নিচ্ছি মশলা করার জন্য জিরে, শুকনো লঙ্কা, রসুন আর নিয়ে নেব আদা। এগুলোকে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন 2 ঘন্টা পরে চলে এসেছে, যে চালটা ভিজে গেছে। আর এখানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম করার জন্য। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন এবার চালটা দিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এই যে চালটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন আমার ভাতটা কিন্তু হয়ে এসছে। এবার আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। এই যে আমার ভাতটা হয়ে গেছে, আমি এটা থালায় রেখে দিয়েছি। আর এর মধ্যে একটু লবণ আর একটু চিনি আমি মেখে রেখেছি। আর এপাশে চলে এসেছি চিকেনটা রান্না করার জন্য। প্রথমেই কড়াইয়ের মধ্যে আলু ভালো করে ভেজে নেব লবণ দিয়ে। সেজন্য তেলের মধ্যে প্রথমেই আলু দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমরা চিকেন রান্না করলে আলু তো থাকবেই। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই দেখুন পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু বেশি করেই ভাজছি পেঁয়াজটা। এই দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি, এখানে জিরে, শুকনো লঙ্কা, আদা আর রসুন আছে বাটা। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর একটু হলুদ দিয়ে দেবো এবার, যেহেতু মাংসতে আগের থেকে অল্প হলুদ মাখানো আছে। পরে একটু মশলার মধ্যে আরেকটু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এগুলো কষিয়ে নেব। আর একটু মশলার যে বাটিটা ছিল সেটা ধোয়া একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু জল লাগবে সেই জন্য। এই দেখুন জলটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার মধ্যে চিকেনটা যে মেখে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম, একটু জল বেরিয়ে যাক চিকেন থেকে। এই দেখুন ঢাকা দিয়েছিলাম, কতটা জল বেরিয়ে গেছে চিকেনের থেকে। এই জলেই মাংসটা কষানো হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন তলা থেকে লেগে না যায় সেই জন্য। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। যেহেতু অনেকটা বড় বড় আলু কেটেছিলাম, সেদ্ধ হবে না সেই জন্য আগেই দিয়ে দিচ্ছি। আলু দিয়েও মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। এই দেখুন 5 মিনিট মতো ঢাকা ছিল, আবার ঢাকাটা তুলে নিলাম। আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বারবার করে নাড়াচাড়া দিতে হবে নিচ থেকে, যেন নিচ থেকে পুড়ে না যায় সেই জন্য। আর পুড়ে গেলে গন্ধ লাগবে, ভালো লাগবে না খেতে, মাংসটা কালো হয়ে যাবে। এই দেখুন খুব ভালো করে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আপনারা মাংস যত কষাবেন তত কিন্তু মাংসের টেস্ট বাড়বে। আর মাংস যদি কষানো না হয় মাংস কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা গন্ধ আসবে। আমি দেখলাম একটু লবণ কম আছে সেজন্য এখনই লবণটা দিয়ে দিলাম। এখন দিলে কষানোর সময় মাংসের মধ্যে লবণটা ঢুকে যাবে, সেজন্য এখনই দিয়ে দিচ্ছি। এই দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মাংসটা। এই দেখুন কষানো হয়ে গেছে।
কত সুন্দর করে কষানো গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এই সময় আমি একটু গরম মশলা আর ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি আপনাদের সাথে। আমার চিকেন রান্না হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রাইসে। রাইসের জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, বড় একটা কড়াই। এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর বাড়ির বানানো খাঁটি ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন এই ঘিটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি, সেই ঘিটাই দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা হালকা ভাজা হলে দিয়ে দেবো কিশমিশ। এই দেখুন কিশমিশ দিয়ে দিলাম। এবার কিশমিশটাও হালকা ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গাজর। এই দেখুন আগে থেকে কিন্তু কেটে রেখেছিলাম গাজর, সেই গাজরটাও দিয়ে দিচ্ছি। গাজরটা হালকা ভেজে নিচ্ছি। এই দেখুন গাজর ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখনও লবণ দেইনি এর ভিতরে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বিনস। এগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব লবণ। দেখুন লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবার ভালো করে ভাজবো। এই দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু আমি আগে থেকে রাইসে একটু লবণ আর চিনি মেখে রেখেছিলাম, সেই জন্য এর মধ্যে আর বেশি করে চিনি দিচ্ছি না, খুবই সামান্য দিয়েছি। রাইসে দেওয়া আছে কিন্তু রাইসে খুব বেশিও দেইনি, এইটুক লাগবে সেই জন্য এইটুক দিয়েছি। আর পরে আরেকটু যে ঘি দিয়ে দিয়েছি। এই দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার যে রাইসটা আমি রেখেছিলাম লবণ আর চিনি মাখিয়ে, সেই রাইসটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এই দেখুন সব কিন্তু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। আর এই সময় একটু গোলমরিচের গুঁড়ো আর একটু এলাচের গুঁড়ো দিয়েছি। আমার রাইসটা কিন্তু একদম হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে রাইসটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আজকে আমার দুপুরের মেনু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে রাইস করেছিলাম, চিকেন আর আমের চাটনি। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমি আরও নিত্য নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা। আজকের জন্য আসছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।